স্টুডেন্ট যারা মেচালা যারা খুব নিম্ন শ্রেণীর তাদের জন্য একটা সুবিধা রাখছি কি আমরা এখানে 100 গ্রাম 250 গ্রাম গোস বিক্রি করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিশেষত্ব। আমরা এটা শুরু করছি, সবাই দিতে দেয়, কোনো কাস্টমার যে কোনো দোকানে গিয়ে না ফিরে। আমরা এই উদ্যোগটা নিয়েছি যে 100 গ্রাম 250 গ্রাম গোস একটা ক্রেতা একটা দোকানে গিয়ে যেতে সে খালি হাতে না ফিরে। কারণ সবাই তো আধা কেজি কিনারও অনেকে সামর্থ্য থাকে না। বাচ্চা খাইতে চাইছে কি করবে, ওই 200 টাকার 100 টাকার গোস নিল, অন্তত বাচ্চার মুখে তো তুলে দিতে পারলো। কারণ ইনকাম সোর্স করছে সে সারাদিনে 500 টাকা, সে তো যদি 400 টাকার গোসই কিনে সে বাদ বাকি বাজার সদাই করবে কি দিয়া। তো এই অনেক দিক বিবেচনা করে তারপরে স্টুডেন্ট যারা গ্রাম থেকে এসে ঢাকা পড়াশোনা করে তারা হাফ কেজি গোস নিল, রান্না করলো, অর্ধেক গোস কোথায় রাখবে, ফ্রিজ নাই, স্টুডেন্ট মানুষ। তো তারা কি করবে, আসে আমাদের কাছে, আসে 100 টাকার 200 টাকার গোস কিনলে দেখা যায় একবারে নিয়ে একবারে একটা আলু দিয়ে রান্না করে খেয়ে ফেললো। ক্যান্টিনে যারা খায়, তারপর ম্যাচে যারা খায় তাদের খরচটা খুব কমের জন্য হোটেলে গেলে দেখা যায় আপনার 1 কাপ গরুর গোস নিলে সেখানেও 100 গ্রাম গোস থাকে না পরিপূর্ণভাবে। তো একটা মানুষের 100-200 গ্রাম গোস হবে না কেন? ওই হোটেলে দেখবেন গরুর কাচ্চি বিক্রি করে, কাচ্চি কিন্তু 100 গ্রামের পিস। তো 100 গ্রামের কাচ্চি দিয়ে যদি একজনের হইতে পারে তো 200-250 গ্রাম গোস দিয়ে দেখা যায় একটা বাচ্চা সহ 2জন মানুষের হয়ে যায়। এই চিন্তা ভাবনা কইরা যে গরুর দোকানে এসে কোনো ক্রেতা যে না ফিরা যায়, এই চিন্তা ভাবনা থেকে আমরা ওই যে 250 গ্রাম 100 গ্রাম গোস বিক্রি করি। আমরাও একটা সময় অনেক স্ট্রাগল করে চলছি, ঠিক আছে, তো আমরাও বুঝি। আমরা আধা কেজি গোস কিন্তু অনেক ভাবনা চিন্তাও করছি, একটা সময় গেছে। এই কারণেই আমাদের এই উদ্যোগটা নেওয়া। কাস্টমার যদি বলে ভাই আমার গোসটা একটু হাড্ডি বেশি হয়ে গেছে, একটু দেখে দেন, তো আমরা কোনো ক্রেতার মন নষ্ট করে গোস বেচি না। দেখা যায় হাড্ডি পরিপূর্ণ আছে, তারপরও যদি কাস্টমার আবদার করে ভাই আমার 1 টুকরা হাড্ডি কমায় দেন, আমরা 1 টুকরা কমায় দিই। 1 কেজি গোস পাকালে 1000 টাকা খরচ আছে ময় মশলা দিয়া। একটা মানুষ যদি 1 কেজি গোস নিয়ে তৃপ্তি মিটায় নাই খাইতে পারলে তাহলে আমরাই কি বিক্রি করলাম আর সেই কি কিনা নিল। বড় বড় রেস্টুরেন্ট চাইনিজ আছে, তাদের দেখা যায় হাড্ডি ছাড়া গোস লাগে, ঠিক আছে, হাড্ডি ছাড়াও দেই, হাড্ডি আলাও দেই, যে যেইভাবে নেয় তারা সেইভাবে দিই। আমরা রান্না করা গোস বদলে দিব, আমাদের কাছে এই গ্যারান্টিটা আছে। যে রান্না করা গোস কারো পছন্দ না হয়, ওই রান্না করা গোস রাইখা আমরা গোস চেঞ্জ দিব। আল্লাহর রহমতে এই গ্যারান্টি দিয়ে এত বছর ধরে গোস বিক্রি করি, একটা ক্রেতা বলতে পারবে না আমাদের সদাই খারাপ হয়েছে, বাট তাদের গোস ফিরে নেওয়া লাগছে। কোনো ব্যবসায়ীর কিছু বলতে পারি না, তা আমরা শুরু করছি, আমাদের দেখা দেখি অনেকে শুরু করুক। আমরাও চাই কাস্টমার যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা গোস দোকানে গিয়া যে তার চাহিদা আন্দাজে গোস কিনতে পারে। আসলে প্রত্যেকটা মাংস বিক্রেতা চাই গোস বিক্রি করার, শুধু দেখা যায় গরুর দামটা একটু বেশি হওয়াতে গোসের দামটা সবসময় বেশি থাকে। আস্তে আস্তে যখন গরুর দামটা কমে আসবে তখন গোসের দাম অটোমেটিক কমে আসবে। আমরাও চাই গোসের দাম কমুক, কারণ 800 টাকা কেজি 750 টাকা কেজি সবাই তো কিনতে পারে না ভাই। আমরা চাই গরুর গোস কিভাবে 500 টাকা কেজির ভিতরে আসুক, ওই প্রসেসিং এ সবাই আগাক। যখন 500 টাকা কেজি হবে মানুষ 2 কেজি গোস কিনতে এসে 3 কেজি গোস কিনা নিয়ে যাবে, আমাদেরও সেল বাড়বে। আমাদের সেল বাড়লে আমাদের প্রফিট বাড়বে। আমরা যখন 500 টাকা কেজি বেচবো তখনও 10 টাকার আশা করব, এখন যেন 750 টাকা কেজি এখনও 10 টাকার আশাই করি। তারপর আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেচাকে বিক্রি ভালো আছে, কারণ কাস্টমাররা ভালো পণ্যটা দেই, ভালো পায়, ভালো পাইলেই আসে।